আজকের ব্লগের টাইটেল হওয়া উচিত একটা বৃষ্টির দিনের অভিজ্ঞতা। হ্যালো ফ্রেন্ডস, বেরিয়ে গেছি বৃষ্টির মধ্যে। কোথায় বলছি যেতে যেতে মানে বেরোতে হয়েছে আর কি। কেন কি এত টাইট বললাম শেরবিল, তার জন্য কালকে আবার আমাকে একটু বেরোতে হবে। এই কাজটা আমি করতে পারবো না, কিন্তু এই কাজটা করাও ভীষণ ভীষণ জরুরি। কাকার বাড়ি যাবো একটু, মাকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বৃষ্টিতে মাকে নিয়ে যেতে পারবো না। একদম ডাইরেক্ট আমি কাকার বাড়ি চলে যাব, ওখান থেকে তারপর মায়ের সাথে দেখা করে আসবো। মায়ের যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বলো এই বৃষ্টিতে আমি নিয়ে যদি বেরোই, এমনিতেই পিছল রাস্তাঘাট, তারপর যদি পায়ে ব্যথা মায়ের, তার মধ্যে যদি আবার পড়ে ঠরে যায় কোথাও, কি অবস্থা হবে। পুরো সারাদিনই টিপটিপ করে বৃষ্টি পড়ছে, একটুও কমার কোনো নাম নেই, যার জন্য আশিসও আজকে অফিস বেরোতে পারেনি। আশিস আর অর্ক বাড়িতেই রয়েছে। আমি বেরিয়ে পড়লাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর। ঘুরতে বাজে 4টা। সত্যি একটা বর্ষণ মুখর দিন। বেরিয়ে কয়েক পা আসতে না আসতেই নামলো মুষলধারে বৃষ্টি। ওই মুষলধারে বৃষ্টির মধ্যে যদি আমি হেঁটে যাই, ছাতা যতই থাক না কেন, জামা কাপড় আমার পুরো ভিজে যেত। তো সেই কারণে রিস্কটুকু নিতে পারলাম না, একটু দাঁড়া। কেন কি আমি এখন বেরিয়েছি সবে, এখনো অনেকক্ষণ পর আমি ফিরবো। তারপর অবশেষে একটু যখন বৃষ্টিটা ধরে এলো, মানে একদম কমেনি, তখন আমি আবার একটু পা চালাতে শুরু করলাম। হেঁটে গেলাম, একটা এটিএম সামনে ছিল, সেখান থেকে একটু কাজ সেরে নিয়ে আবার আমি একটা অটো পেয়ে গেছি। অটোটা দাঁড়িয়েই ছিল, তারপর অটোটা আমাকে নিয়ে গেল। বৃষ্টির মধ্যে উপকারী করলো বলা যায়। বৃষ্টির কারণে একটু রুটটা চেঞ্জ করলাম, স্টেশন হয়ে আর গেলাম না, ব্রিজের উপর দিয়ে বেরিয়ে গেলাম। এত বৃষ্টি, হেঁটে স্টেশনের কোনো অটো পেলাম না। তারপরে ওই এইচবি পর্যন্ত অটো করে এলাম, এসে এখন মহেন্দ্রনগর, এখন কাকুর বাড়ি হচ্ছে মহেন্দ্রনগর। মহেন্দ্রনগর দিকে যাচ্ছে, একা বসে আছি, লোক হলে ছাড়বে। অলরেডি বাড়ি থেকে বেরোনোর পর 1 ঘন্টা কেটে গেছে। কেন কি দাঁড়িয়েছিলাম, পুরো বৃষ্টি পড়ছে, ভিজলে তো হবে না, এখন বাড়ি ফিরতে দেরি আছে। এই বৃষ্টিতে অনেকক্ষণ ধরেই ফাঁকা অটোতে বসে রয়েছি, লোকজন কিচ্ছুই আসছে না। ভাবছিলাম যে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে কি ঠিক করলাম। এইভাবে মিনিট 5 কাটতে না কাটতে দেখলাম না, আমার ধারণা সম্পূর্ণ ভুল। লোকজন একেবারেই কম বেরোয়নি, অটো ভর্তি হয়ে গেল। একদম ডিরেক্ট আমি মহেন্দ্রনগর চললাম, মানে আমাদের বাড়ি ক্রস করে যেতে হবে। তো জানি গিয়ে কাকুর সাথে দেখা হবে না। তোমরা যারা জানো না তাদের বলি, আসলে কাকু আমার চলে গেছেন কয়েকদিন হলো। তো কাকিমার সঙ্গে দেখা করতেই যাচ্ছি। এটা আমার ছোট কাকু। আমার কাকুর বাড়ির সামনের অটো স্ট্যান্ডে মহেন্দ্রনগর, অনেকদিন পর আসলাম। এটা আসলে আমার বাবার ছোটবেলার জায়গা। আমার ঠাকুরদাদের বাড়ি এইখানেই, আর সেই ছোট কাকু এখনো ঠাকুরদাদের বাড়িতেই রয়ে গেছে। আমরা তো যে যার মতো এদিক ওদিক চলে গেছি। এখন দেখছি বৃষ্টিটা একটু কমেছে, তো চলো একটু ভালোভাবে যাওয়া যাবে। এখন চলে এসছি। মা আসলে খুব ভালো লাগতো, মা বলছিল যে আসবে, কিন্তু কি করে আসবে বলো এই বৃষ্টি বাদলার মধ্যে। যাওয়ার সময় ওই মাকে ভালো করে বুঝিয়ে বলবো বাড়ি গিয়ে, আমি দেখাটা করা জরুরি। কাকুর বাড়ি ঘুরে চলে এলাম, আর বৃষ্টিটা কিরকম অদ্ভুত ভাবে থেমে গেল। যেই মুহূর্তে মহেন্দ্রনগরে পা দিলাম, বৃষ্টিটা একদম উধাও। উপরে তাকালে নীল আকাশও দেখা যাচ্ছে, এটা চলেই গেল। এবার একটু বাড়ির দিকে যাব, কারণ মা বলেছিল একটু দেখা করে যেতে অন্তত। তো এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে মায়ের সাথে দেখা করে আবার বাড়ি চলে যাবো, কারণ কালকে সকাল সকাল আবার বেরোতে হবে। হইতে বাজে এখন মোটামুটি 6টা 20 মতো হয়েছে। দেখো এখনো কত আলো, একটু আগে পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। সিঙ্গারা আর ল্যাংচা নিলাম, ওই যে বললাম মায়ের সাথে দেখা করে যাবো, ওই জন্য একটুখানি সিঙ্গারা আর মিষ্টি নিয়ে নিলাম। বসে গল্প করে একটু খাওয়াও যাবে, চাটা খেয়ে তারপর ওখান থেকে বেরিয়ে পড়বো। বেশিক্ষণ বসা যাবে না, বৃষ্টি আবার আসতেও পারে। বাবা, 6:45টার সময় সব অন্ধকার।
নাও না এরকম আমি এনে এই দোকান থেকে কেন দাঁড়া এটা তেল লাগবে না, আমি নিয়ে খেয়ে নেবো, বসবো না। খাও, গরম 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 আছে। আর চাটনি মানে বা নাও চাটনি, আরে খাও, ওই দিয়ে ভালো লাগে। সন্ধ্যার স্ন্যাক্সটা খাচ্ছি এবার বসে, সিঙ্গাড়া ল্যাংচা ল্যাংচা খাওয়া হয়ে গেছে, এবার সিঙ্গাড়াটা খাবো, খেয়ে আর বেশিক্ষণ বসা যাবে না। এই যে এখন হল্ট দিয়েছি সন্ধ্যে স্ন্যাক্স খাওয়ার জন্য। আমি মা সবাই মিলে এখন স্ন্যাক্স খাচ্ছি। তো আজকের বর্ষণ মুখর দিনটা আমার ভালোই কাটলো। বাইরেও বর্ষা ছিল, তবে বেরিয়েছিলাম তখন বর্ষা ছিল, কিন্তু তারপর থেকে বর্ষা উধাও। তবে সে বেরিয়েছি বলে বেরোনো হলো, নাহলে কিন্তু আর বেরোনো হতো না। এই যে হয়ে গেল সবার সাথে দেখা সাক্ষাৎ কমপ্লিট, এবার আমি বেরিয়ে যাচ্ছি। গিয়ে আবার রান্না করতে হবে মাংস, আরেকজন মাংস এনে ফোন করেছে। সত্যি বৃষ্টিটা পুরোপুরি ভ্যানিশ হয়ে গেল। কিন্তু এই ফেরিঘাটের অটোর লাইন ভ্যানিশ হতেই চায় না। দাঁড়িয়ে রয়েছি তো দাঁড়িয়েই রয়েছি, পা ব্যথা হয়ে গেল। অটোর লাইনে দাঁড়িয়ে এই এতক্ষণে অটো থেকে নামলাম, অটো চলছে না ঠিকঠাক করে। ফেরিঘাটের অটো তো মনে হয় লঞ্চ চলাচল একটুখানি কম আছে আজকে। চলে এলাম তো বুঝতেই পারলে যে এই বৃষ্টি মাথায় নিয়ে কেন বেরোতে হয়েছিল। যাওয়াটা ভীষণই দরকারি ছিল, মনটা খুবই চাইছিল যাই। এমনিতেও যেদিন কাকু মারা গিয়েছিল আমি যেতে পারিনি, মারা গিয়েছিল বিকেল 5টার সময়, আর আমার তখন ট্রেনিং চলছিল সেদিন। আর সেদিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল, যেদিন বৃষ্টিতে ভিজে একদম বাড়ি ফিরলাম, মুষলধারে আর কি। একদিন ট্রেনিং এরকম হয়েছিল, প্রচন্ড বৃষ্টি ছিল আসার সময়, সেই দিনই হয়েছিল ঘটনাটা। আর আমি জানতেও পারিনি, মা আমাকে বেশ কয়েকবার ফোন করেছিল, কিন্তু এই বৃষ্টির মধ্যে আমি ফোন ধরতে পারিনি। সেই সময়টা আর কি জানতে পারিনি, যখন জেনেছিলাম তখন সব হয়েই গেছে, তাই আর যাইনি। তারপরে যখন ঠিক করলাম যাব, সেই দিন সারাদিন ধরে টিপটিপ করে বৃষ্টি পড়লো, তবুও সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আমি গেলাম। আর এই কাকু হচ্ছে আমার ছোট কাকু, আমার বাবাদের সব থেকে ছোট ভাই। বাবা আমার যদিও অনেক আগে চলে গেছে, তখন আমি খুবই ছোট, সবাই স্কুলে ভর্তি হয়েছে আর কি, প্রাইমারি স্কুলে পড়তাম। আমার বিয়ের সময় এই ছোট কাকুই কন্যাদান বলে একটা প্রথা হয় না বিয়েতে, সম্প্রদান করা, সেই দায়িত্বটা আমার ছোট কাকুই পালন করেছিলেন। তো যাই হোক বন্ধুরা, মনটা বেশ ভারাক্রান্ত, তবুও কাকিমার সাথে একটু দেখা করে, কাকিমার সাথে কথা বলে কিছুটা আর কি হালকা হয়েছি। যেতে পারছিলাম না বলে বেশ মন খারাপই ছিল বলা যায়, যেহেতু দেখতে পেলাম না শেষ দেখাটা। তাছাড়াও কাকুর সাথে আমার অনেকদিন দেখা হয়নি, মোটামুটি বছর খানেক তো হবেই, তো সেই কারণে আরো মনটা খুব খারাপ লাগছিল। তো তারপরে এখন একটুখানি বেটার লাগছে, কারণ ভাইয়ের সাথে কথা হলো, কাকিমার সাথে কথা হলো, সবার সাথে কথা টথা বলতে পেরে মনটা একটু ঠিকঠাক লাগছে এখন। তো এই কারণে বন্ধুরা বুঝতেই পারছো, কাল আমাকে আবার একটু বেরোতে হবে। আমার বলছিলামই তোমাদের যে আমাদের স্পেশাল এডুকেটরদের আর কি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেকে আপগ্রেড করার জন্য কিছু ট্রেনিং করতেই হয়, এটা বাধ্যতামূলক। তো সেই ট্রেনিং কালকে আছে আমার, তার জন্য বেরোতে হবে বলে আজকে তড়িঘড়ি কিন্তু এই কাজটা প্রচন্ড জরুরি এবং প্রয়োজনীয় ছিল, তাই সেরে নিলাম। তো আজকের মতো শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকাল থেকেই শুরু হবে, যাবো একটা নতুন জায়গায়। সাথে থেকো, বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।